এই যে বাতাস আসতেছে প্যারাডাইস। হ্যাঁ আরে আপনি জ্যাক, আমি রোজ, আপনি রোজ, আমি জ্যাক। আল্লাহু আকবার। মানে এটা বৃষ্টি হলে যে এই জায়গাটা কি মারাত্মক হইতো, বৃষ্টি হলে খবর ছিল। so dangerous সাবির ভাই, it's dangerous, মারাত্মক বিষয়। কিন্তু আজকের এই ওয়েদারটা মনে থাকে। ও হাফ হাফ করে হাঁটতেছে, কিন্তু হাতির মতন এই দিক দিয়ে ওঠার চেষ্টা করো। নো ওয়ে, সবচেয়ে একটা সেরা একটা দৌড়ে যাবে। সার্থক কি না বলেন? অবশ্যই একটা অ্যাচিভমেন্ট হইলো। সাবির ভাই দেখছেন কি বলছে, কি বলছে বুঝছেন? 40 মিনিট যায় আবার ব্যাক করে আসে। এখন আপনি বলেন কোনটা মানে চুজ করেন? হাইটা আসার শরীরের উপর একটা ধকল গেল, আর মেশিন দিয়ে আসলাম, মেশিনের উপর ধকল গেল। মেশিন এখন 5 লাখ টাকার মেশিন যদি যায় আবার 5 লাখ টাকা কামাবো। আসবে কত বছর অপেক্ষা করতে হলো? 4-5 বছর। আমার 45 বছর লাগছে। মানে আপনি বলেন যে এখানে আমরা যে পরিশ্রম করে যে এখানে আসলাম, সার্থক কি না বলেন? অবশ্যই একটা অ্যাচিভমেন্ট হইলো। আমার একটা অ্যাচিভমেন্টের খাতা, একটা অ্যাচিভমেন্ট করলাম আফটার সাজেক। আমিও যখন প্রতিবার এরকম আসি এখানে আর উঠি, বলি যে নেক্সট টাইম আর আসবো। আচ্ছা আচ্ছা, তো বরাবর আমার আসতে। খাগড়াছড়িতে একটা এই ঝর্ণা আছে, সেই ঝর্ণাটার নামার সময় খুব সুন্দর করে নামা যায়, এটা শহরের মধ্যে। তখন আমার ওয়াইফ গেছিল, হ্যাঁ, সবাই ঝর্ণাতে নামে উঠার সময় সবারই জিব্বা বাইরে গেছে। আর কি বাকি আছে? তাহলে এবার ডিম পাহাড়। ডিম পাহাড় তো বাইকে যাওয়া যায়। হ্যাঁ বাইকে যাওয়া। তারপরে বাইকটাতেও তুলবেন, এটা তো সোজা না। অবশ্যই কঠিন একটা, কিন্তু আমরা এটাই করি। এটাও একটা গর্বের বিষয়। কিন্তু আজকের এই ওয়েদারটা মনে থাকে। ও চল না নামেন। আমি তো বলছিলাম যে এখানে আসা যায়, বিশ্বাস করলেন না। এই যে এত পরিশ্রম করে যে এখানে উঠছেন, আর এখানে গাড়ি দিয়ে ওঠা, মেশিন দিয়ে ওঠা, ফিল কি পাবেন? না, মেশিন দিয়ে উঠতে একটা ফিল আছে। চন্দ্রনাথ পাহাড়ের যে অবস্থা, এখানে এভাবে তরমুজ সাজানো আছে, বাইরে এরকম ভাবে। এইটা সবচেয়ে একটা সেরা একটা তরমুজ হবে। এদিকে বালু বালু একটা জিনিস, মানে একটা দাঁড়া দানা দানা, এইটা মানে ভুলবো না, এখানে দাঁড়াবো না। ভাই চাইলে একটা মিনিট দিতে পারেন ভাই। বাতাসটা বলে বোঝানোর না, মানে এই যে বাতাস আসতেছে। হ্যাঁ আরে আপনি জ্যাক, আমি রোজ, আপনি রোজ, আমি জ্যাক। আপনার মুখে বলে। আমি যে তখন বলছিলাম যে ভাই এইখানে আসতে গিয়ে মানে উঠাচ্ছে নামাটা বেশি কঠিন। আপনি এখন চিন্তাটি রিস্ক কঠিন তো একটাই না, একটা ঝুঁকিপূর্ণ। মানে আমার ক্যামেরায় আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আসলে যদি বুঝতে পারেন এটাই সার্থকতা। মানে মানে এই অবস্থায় নামতে হচ্ছে আমাদের। আপনি এখন বলেন উঠতে কঠিন না নামতে কঠিন? উঠতে রিস্ক, মানে নামতে রিস্ক, উঠতে মানে কষ্ট। ভাই রাত্রে এসেছেন কি রোনাল্ডো নাকি? যে পায়ে কিছু হয় না, রোনাল্ডোর প্লাস্টিক, ওটা ওই জায়গায় ঘোরাঘুরি করার। সাবির ভাই আপনারা কোথা থেকে আসছেন জানা? গাজীপুর। গাজীপুরের মানুষ অনেক ভালো। আমার নাম আলতুমেন। ওকে ওকে ভাই, লেখা আছে জার্সিতে না? আলতুমেন। আলতুমেন। এই যে ভাই প্যারালাইজ আলতুমেন।
ওইখানে যাই, ওইখানে আমার আপু আছে আপনাদের ওইখানে, ওই জজ কোর্টে বসে অ্যাডভোকেট রেবেকা, ওনার ওইখানে মাঝে মধ্যে আমরা যাই। হ্যাঁ, উনি হাইকোর্টেও বসে। টঙ্গী ওইখানে আমি তো যাইতাম, ওই যে চারাগালি। এই সাব্বির ভাই পাও কি ভালো হয়ে গেল? এই হলো মানে জায়গা, মানে কি বলবো আর, এত মারাত্মক হতে পারে। এই আলতাফ ভাই ধরেন, আম ধরেন। এটা আঞ্জুমান দিয়ে দিয়েন। আঞ্জু সু আপনার জন্য আম আনছে। হ্যাঁ। সেই পাহাড়ের উপর থেকে কাঁঠাল নিতে এসেছেন বুঝুন তো। এই আমটা ডাইলের দিয়া তারপরে খায়। ক্যামেরাটা একটু ওদিকে নেন, ওদিকে দেখেন কি হবে। একটা জায়গা কি এরকম হতে পারে? আমরা দেখতে নামতেছি শুধু, মানে এটা বৃষ্টি হলে যে এই জায়গাটা কি মারাত্মক হইতো। বৃষ্টি হলে খবর থাকে। যাক ফাইনালি নামতেছি। আমার তো এটা ডেঞ্জারাস লাগতেছে, এটা দেখে ওরা পালাই গেছে। সাবির ভাই, হ্যাঁ আপনার কি মনে হয় এটা দেখে ওরা পালাই গেছে? হ্যাঁ, আমার কাছে এটা তো অনেক বড় মনে হচ্ছে যে এই জায়গা থেকে আইসা আমরা তো এত ডেঞ্জারাস। সাবির ভাই, এই ডেঞ্জারাস মারাত্মক। এটা আমার মনে হয় কত ডিগ্রি ডাউন হবে? 45 ডিগ্রি। মোবাইলে নাই না, 90 ডিগ্রি হবে না, তবে 45 ডিগ্রি হবে। না না, 90 ডিগ্রি তো এরকম খাড়া, এই খাড়া হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, খারাপ 90 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। তবে আপনি কি এরকম আশা করছিলেন এত খারাপ হবে? না, অত খারাপ আশা করি নাই, তবে আই এম নট অ্যাফ্রেড। আমরা ভয় পাই না, আমি তো আবার ইংলিশ পাই না, এটা পাইলাম কেমনে? ভালোই পারেননি আপনি, অভিনয় করেন। Where from? তাজিকিস্তান। মুসলিম মাশাআল্লাহ। দুলা ভাই চাইতেছে তাজিকিস্তান। এটা আরো মারাত্মক, দেখি আপনি এটা আরো, এটা আপনাদের একটু চাইছেন, এরা কোথা থেকে আসছে? চট্টগ্রাম থেকে, বাড়ির লোক। চিটাগাং ভাষায় একটা কথা আছে, একটা বুড়া পাহাড় থেকে গড়াইতে গড়াইতে নদীতে পড়ে গেল। হ্যাঁ, আমার খালি প্যান্ট ঢিলা হয়ে যাচ্ছে। লুঙ্গি টাইট দেন না? বারবার টাইট দিতে এসেছে, কারণ কোমর চর্বি ক্ষয় হয়ে যেতেছে। আরো মারাত্মক, চলে নিতে পারবেন? আপনাদের ভিতরে কেউ নাই? দেখেন একটা রাউন্ড ভাই, জানেন ওইটা কি? কোনটা? ওইটা হলো ইলেকট্রোলাইট, বেশি খাওয়া যাবে না, আর একটাই যথেষ্ট। দেখেন একটু নিচে নিয়ে গেলে একটা ঝর্ণা দেখাবে। ও আল্লাহু আকবার। দেখেন
কালকে সকালবেলা আবার কথা বলতে পারেন কিনা? কথা বলতে পারি ভাই, আমি প্রতিদিন আমার এয়ার কুলার আমার মুখের দিকে কাজ করে দিলাম। আরে আরে ভাইও, আমি হ্যাঁ অলমোস্ট ডান। মহারাষ্ট্রতে ওই মানে ওইগুলোর সাথে তো এটা তুলনা করতে না, মহারাষ্ট্রটার সাথে কোনোটাই তুলনা। ও চায়নাতে কিছু আছে। চাই না। চায়নাটা তো বিপদ না। না, চায়নাটা তো বিপদ না, অনেক খারাপ। সাবির ভাই, হ্যাঁ। এই আপনি এই হাতে লাঠি থাকা কি কমফোর্ট দিয়ে নামতে পারতেন? হ্যাঁ, নামতে পারতাম, কষ্ট হইতো। কিন্তু বৃষ্টি হইলে। সাবির ভাই, এখন তো নামছেন, আপনি এখন বলেন এটা কি? দেখি এই দিক দিয়ে ওঠার চেষ্টা করি। নো ওয়ে, ওটা পিছন দিয়ে আমরা উঠছি। চলো ভাই, পা লক হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমাকে কোথাও শোয়ার ব্যবস্থা করে দেন ভাই, আমি বলতে একটু দূরে আছে। হাফ হাফ করে হাত করতে, হাতির মতন। এমন অবস্থা, মাথার ভিতরে জলপট্টি দিয়ে আমি হাঁটতেছি। খারাপ লাগুক আর ভালো লাগে, এরকম একটা গরমের সময়ে যারা ঢাকায় আছে এরা বুঝতেছে, বা তার থেকে ওইখানে অনেক বেশি একটা ঝামেলা এখানে চলতেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করতেছি। আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব।